আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়াল আসর, কালের শপথ, সময়ের কসম, কালের কসম। আল্লাহ তাআলা সূরাতুল আসরের প্রথম আয়াতের মধ্যে সময়ের কসম কেন খেলেন? আমরাও দুনিয়াতে মানুষের সামনে এক মানুষ অপর মানুষের সম্মুখে কসম খাই। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন, কোরআনের কসম খেয়েছেন, চাঁদের সূর্যের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের প্রথম আয়াতের মধ্যে সময়ের কসম খেয়েছেন। শপথ, সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়ে বুঝায় দেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে রয়েছে ভাই? ক্ষতির মধ্যে রয়েছে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে রয়েছে। মানুষ ক্ষতিগ্রস্ত কেন? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জানায়া দেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন, এর কারণটা আমরা পরে জানবো। আল্লাহ তাআলা কসম কেন খেলেন এর কারণটা আমরা আগে জানবো। আল্লাহ তাআলা সূরাতুল আসরের প্রথম আয়াতের মধ্যে কালের শপথ খেলেন। কাল মানে সময়, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, অতীত কাল। আল্লাহ তাআলা কালের শপথ খেয়েছেন। এটা শুধু বর্তমান কালের জন্য না, আল্লাহ তাআলা অতীতকালকেও সামনে এনেছেন, বর্তমানকেও সামনে এনেছেন, ভবিষ্যৎকেও সামনে এনেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে জানিয়ে দেন ওয়াল আসর, সময়ের কসম। আমরাও কসম খাই, আল্লাহ তাআলা কসম খেলেন। আমাদের কসমের মাপকাঠি আল্লাহ তাআলার কসমের মাপকাঠি এক না। আমাদের কসমের উদ্দেশ্য আল্লাহ তাআলার কসম খাওয়ার উদ্দেশ্য এক না। আমরা এক মুমিন অপর মুমিনের সামনে কসম খাই আমার কথাটাকে তার সামনে গ্রহণযোগ্যতা করার জন্য, বিশ্বাস করার জন্য। ও আব্দুর রহমান, আমি তোমাকে 1000 টাকা ধার নিলাম, তোমার থেকে আগামীকালকে দিয়ে দিব, আল্লাহর কসম। কসম খাই কি খাই না? হে আব্দুর রহমান, আমি তোমাকে 1 সপ্তাহ পরে টাকা দিয়ে দিব, আল্লাহর কসম। আমরাও কসম খাই, আল্লাহ তাআলাও কসম খেলেন, কিন্তু আমাদের কসম আল্লাহর কসম এক না। আমরা আব্দুর রহমানকে কসম দিলাম আমার কথার বিশ্বাস আব্দুর রহমানের কাছে গ্রহণ করার জন্য, আমার কথার গুরুত্ব আব্দুর রহমানের কাছে গুরুত্ব হওয়ার জন্য। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে কসম খান নাই। আল্লাহ তাআলা কসম খান, ও বান্দা, যেই বস্তু আমার কাছে যত দাম, যেই বস্তুটা আমার কাছে যত দামি, আমি সেই বস্তুর কসম খেয়েছি। আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছেন। সময় কাকে বলা হয়? ঘড়ির কাঁটার নাম সময় নয়। ঘড়ির কাঁটা কিন্তু যত ঘুরবে সময় তত পার হয়ে যাবে। ঘড়ির কাঁটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সময়টা হলো আমাদের হায়াতের সাথে 1 সুতোয় গাঁথা। একদিন সময় চলে যায়, আমার জীবন থেকে একদিন চলে যায়। 1 সেকেন্ড পার হয়, ঘড়ির কাঁটা 1 সেকেন্ড অতিবাহিত, আমার জীবন থেকে 1 সেকেন্ড অতিবাহিত হয়। ঘড়ির থেকে 1 মিনিট অতিবাহিত হয়, আমার জীবন থেকে 1 মিনিট অতিবাহিত হয়। ঘড়ির কাঁটা থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়, আমার আপনার জীবন থেকে 1 ঘন্টা জীবন অতিবাহিত হয়। হ্যাঁ, ঘড়ির কাঁটা আবার ঘুরে 12টার মধ্যে আসবে, কিন্তু আমার জীবন থেকে যেই ঘন্টা চলে গেল সেই ঘন্টা আর ফিরে আসবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কারা ক্ষতির মধ্যে রয়েছে? আল্লাহ তাআলা জানাইয়া দেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করে, সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে সবরের উপদেশ দেয়, একে অপরকে হকের উপদেশ দেয়।
আল্লাহ তাআলা সময়ের কসমকে গুরুত্ব দিলেন। সময় আমার কাছে অনেক দামি। ও বান্দা বান্দি, সময় আমি আল্লাহর কাছে অতি প্রিয়, অতি দামি। আমি এই সময়টা তোমার হায়াতের সাথে বেঁধে দিলাম। একদিন সময় যাবে, তোমার হায়াত আমার হায়াত থেকে একদিন সময় অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সময়ের কসমকে এরপরে জানায়া দেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার, যারা ঈমান আনবে। ঈমান এনেছে, বলেন আমরা ঈমান এনেছি কিনা? বলেন না, আমরা ঈমান এনেছি? হ্যাঁ, আমরা ঈমান এনেছি। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার, যারা আমল সালেহ করবে।